হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে রেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার নম্বর কোথায় পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে বলতে পারো। জানেন না, মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? হ্যাঁ, আমারও। আমরা তো এই অগ্রহায়ণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ, তো বলুন না। মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? বা লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো, লোকে ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়ি এলেন, বিয়ের আগেই জামাই আদরের খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার, 700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? আমি বলছিলাম কি, আমরা ধরুন কোনো রেস্টুরেন্টে বসে। কেন, কি হলো? তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব, সেই বাড়িটা একবার দেখে আসতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও, আপনি তাহলে বলছেন আপনি আসবেনই? আসবই। হুম, আপনি তাহলে রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে, আমি বরং হ্যাঁ শনিবার যাব। শনিবার আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন? আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব, হ্যাঁ। আর আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা ইন্টারভিউ নিতে যাব। জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ হয়েছে। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা না আবার নগদ টাকা চাইনি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন! টাকা চাইলেই সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন? সেই জন্যই আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শনিবার তাহলে আসছেন তো? ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধে? আমি না মাটনটা বেশি প্রেফার করি। ও, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার। হ্যাঁ হ্যাঁ, দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। ক্যাকড়া? কাঁকড়া। আপনার ঝাঁকড়া চুড়িটা খুব ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না না না, আপনার মা, আমার শাশুড়ি মা একটু পার্শে মাছের ঝালের কথা বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু আমি খাবো। হ্যাঁ, এখন রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? হুম। শনিবার না, অফিস কামাই করে আমি আপনার পথেই বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কিরকম আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। বাবা, ভুলে গিয়েছিলাম। রাত্রিতে আপনার কিসের আপত্তি? শুভকে নিবিড়ভাবে রাত্রেই তো পাওয়া যায়। বিষম খেলেন? আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে এসো। এই রে, বেল বাজছে। এই খুলছি খুলছি। আসবো? ও, আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু একটু। উচ্চারণটা একটু ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এরকম হয়ে যায় জানেন।
আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ। জানেন তো আপনি আসবেন বলেই কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল কিন্তু পুরনো। হে বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ কেন করেন? আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আর আমার পার্শে মাছের ঝাল? চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করেই গেছেন। চলুন আসুন, বসা যাক। চলুন চলুন। আপনি কিন্তু সেদিনকে এক্স্যাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 97,000-এর মতো। পে স্লিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কীরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাহ, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন, আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, ভালো কথা। আপনার অফিসে নাইট শিফট হয়? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজব্যান্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন আমি কি করে বলবো বলুন, এ তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্যই হাজব্যান্ডদের নাইট ডিউটির দরকার আছে। মানে আমার না নাইট ডিউটি আছে। ওয়াও ওয়াও ওয়াও, ফুল মার্কস। হ্যাঁ, আপনি জানেন মার্ক সাহেবেরই ওই একই মত। আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা একটু কমাতে হবে। ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ি, পাঞ্জাবিটা একটু তুলুন। না রে, পাঞ্জাবি তুলছেন কেন? লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। আর তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন। শুধু তাই না, আপনার মা আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। আমি না এর জন্য ভীষণ লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি ফাঁকা, আপনার যা কিছু জানার দরকার আপনি জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন একটু বাড়িটা ঘুরে দেখা যাক। আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ বাহ বাহ, ভালো লেগেছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীগুলোর কতগুলো খণ্ড? ওটা 10-12টা হবে। ওটা 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম তো, ওই বই আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস, মানে এখানে ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া। না না না, কি হলো? এই স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে। এইখানেই তো আমি নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। তাতে কোনো অসুবিধা হবে না। আমি না একটা কাজ করব, আমি এই দেওয়ালটা ভেঙে দেব, তাহলে দেখুন স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে। আসুন না, এই বারান্দা একটু দাঁড়ায়। বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতে চমক দেবো আপনাকে। না, কিছু চমক নয় শুভবাবু। কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, কিছু না। আসুন, এটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7-এর খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? আপনি কি তাহলে বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওইদিকে। অ্যাটাচড নয়? ও মাই গুডনেস, আমার শরীরটা না কিরকম কিরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাব? ধ্যাত, কি করি বলুন তো? এইখানে তো বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘরটা দেখবেন নিশ্চয়। না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পায়নি? তা পেয়েছে, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? সাচ আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না।
হ্যাঁ, আপনি কিন্তু বড্ড কিন্তু কিন্তু করছেন। আপনাকে আর একটা মাছ দিই? না 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 আপনি বরং আর একটা নিন না। আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, এত রোমান্টিক লাগছে না? হ্যাঁ, কিরকম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাচ্চা কোথা থেকে এলো? ও আচ্ছা, বাচ্চা হলে ওই ছাদ আছে, ছাদে খেলবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, কি আজ করে খায়! উফ, একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। সব কিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের হাতের ভালো রান্না। উফ, ওরকম করে আঙুল চাটবেন না প্লিজ। না না মানে চাটনিটা, আমাদের বিয়েটা হবে না না। কেন? মানে সব কিছুতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পরে একটা পরীক্ষা নেব, তারপরে তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। আরে এই প্রথম আপনি হাসলেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটাকে? শর্মিলা ঠাকুর, জানেন আমি আপনাকে না ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালো টালো বাসেননি? সাহস পাইনি। আর আদর টাদর? ওই একবার। কাকে? ওই শর্মিলা ঠাকুরের ছবিকে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? ওই একবার। কাকে? সাধক বামা খাবার মূর্তিকে। এবার আমি চলি কেমন? আর একটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কি আর কেউ আমার মতো ছিল? না, আমি প্রথম পাগল আর কি। যাক, এই ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল পাওয়া গেল। আচ্ছা, ও খাওয়ার পরে আপনি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন। এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো না নিজেই ধরি, যা আছে কপালে। হ্যালো, আমি মা বলছি। না সরি, শুভ শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলা কাঁপছে? সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাই বলুন তো। সে কি, প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ, না মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? না, কাছাকাছি, ওই দুটোই খারাপ। গলার কি হলো? কিছু না, মানে আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম, হবে না জানেন, মানে অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না জানতেন? কি আর, আমাদের বিয়ে। হে বাবা, আমি তাই কখন বললুম? হে ছেলে না কিচ্ছু বোঝে না। ধুত, আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আরে আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এর মধ্যেই তুমি? না মানে তুমি চকলেট না খেতে খুব ভালো। বিয়ের পরে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকেই। সে কি, আর একটা জায়গায় আপনি ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে না আমার একদম ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তা বলে আর শর্মিলা বা মাখাপা নয়, মনে থাকে জানো। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেবো। শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। বাজছে? হ্যাঁ। কিন্তু কই, আমি কেন শুনতে পাচ্ছি না? বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে তো কান পেতেই আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ। এবার বুঝতে পেরেছি, জানেন আমার বুকেও না সানাই বাজছে। নয়, হ্যাঁ।